নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটি হচ্ছে সোমবার, মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর সময় হচ্ছে এখন ওই তো সন্ধে 6:30টার মতন। একটু আগেই কিন্তু এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল বাহিরে, আমি কিন্তু আর ব্যালকনিতে দাঁড়াতে পারলাম না। তাড়াতাড়ি করে রান্না শেষ করে আবারও ব্যালকনিতে আসলাম। আর ব্যালকনির গাছপালাগুলো কি সুন্দর বৃষ্টির জলে ভিজে একেবারে তরতাজা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। তাহলে চলুন, বৃষ্টি তো আজকে থামবে না। আমি কিন্তু ঝপাঝপ করে স্নান করে এদিকে শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি। সন্ধে পুজো তো দিতে হবে। এই শাড়িটি হচ্ছে মা 2 বছর আগেই আমাকে দিয়েছিল। এটি হচ্ছে সুতির শাড়ি, ছাপা শাড়ি যেটি, সেটা। তো অনেক দিন ধরেই ভাবছিলাম এই শাড়িটি পরবো কিন্তু পরা হচ্ছিল না। তবে আজকে এই শাড়িটি ফাইনালি আমি পরলাম। তাহলে যাই, এবার ঝপাঝপ করে পুজোটা সেরে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে শাড়ি পরেও কিন্তু খুবই ভালো লাগছে। আর আমার কিন্তু বাড়িতে এমনি শাড়ি পরতে ভালো লাগে না, কিন্তু পুজো অকেশন যখন থাকে তখন কিন্তু শাড়ি পরতে ভারী ভালো লাগে। চলুন, পুজোটাও আমার কিন্তু প্রায় শেষ। এদিকে কিন্তু আমি পুজোটা সেরে নিয়েছি, আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে। তবে এই ঘরের ফ্যানটা অফ করলে না, ঘরের ভিতরে কিন্তু খুব গরম লাগে। এই সময় আমি আপনাদের সঙ্গে একটু কথা বলছিলাম, কিন্তু আমার পাশেই হচ্ছে মানে একটু গান হচ্ছিল, সেটা আমি বুঝতে পারলাম না। এডিটিং করার সময় ভাবলাম যে না, এই গান হচ্ছে, যার জন্য আমি ভয়েস ওভার করে নিচ্ছি। তো চলুন, আপনারাও একটু ঠাকুরের দর্শনটা করে নিন। এবার হচ্ছে আমি যাব রান্নাঘরে। এখন ও অফিস থেকেও চলে আসছে, এখন বাজে হচ্ছে ওই 8টার মতন। এখন হচ্ছে সবাইকে প্রসাদ দেবো, যার জন্য এখন ওই সাবু মাখা এগুলো করে নিচ্ছি। এদিকে আমি সাবু মাখাতে মানে যেটা দিব, যেটা দিয়ে সাবুগুলো মাখা করব, সেগুলো সকালবেলায় রেডি করে রেখেছি। সকালবেলায় সাবুটি হচ্ছে 2 কাপের মতন জল দিয়ে ভিজিয়ে রাখছিলাম। দেখুন কি সুন্দর ফুলে ফেঁপে উঠেছে, একদম ঝরঝরে হয়েছে। এরকম সাবু মাখা মানে সাবুদানা দিয়ে যখন সাবু মাখা হয় তখন কিন্তু খুব সুন্দর হয়, একদম শুকনো শুকনো, খেতে কিন্তু খুব ভালো লাগে। 1 বাটির মতন দিয়েছি আমের পিউরি, মানে আমটাকে ওই গ্রেটারে একটু ঘষে নিয়েছিলাম, পাকা আম তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর 1 বাটির মানে একটা বড় সাইজের আম নিয়েছি, 1 বাটির মতন হয়েছিল। একটি লাড্ডু দিয়েছি, আর 2টো দিয়েছি ছানার সন্দেশ। তারপরে 1 কাপের মতন দিলাম হচ্ছে চিনি। মিষ্টি তো যে যেমন আপনারা খাবেন তেমন দিবেন, কিন্তু সাবু মাখার সময়, উপোসের সময় মিষ্টি যতটা কম দিলে না একটু ভালো লাগে। বেশি মিষ্টি আবার দিলে আমার একটু গা গুলায়, তো যাই জন্য আমি মিষ্টিটা একটু কম দিলাম। এদিকে কিন্তু সাবু মাখার মধ্যে আমি 1 বাটির মতন নারকেল কোড়া নিয়েছি, মানে ফ্রেশ যে নারকেলটি হয় সেটা। পুজো দিয়েছিলাম ঠাকুরকে, সেই নারকেলটা কোড়া দিয়েছি। সাবুর মাখার মধ্যে কিন্তু আমি কোনো দিন আম দিলে দুধ ব্যবহার করি না। তো দেখুন কি সুন্দর শুকনো শুকনো হয়েছে। ঠিক এমনই কিন্তু সাবু মাখাটি ভালো লাগে খেতে। আর এই শ্রাবণ মাসে সাবু মাখার স্বাদটা কিন্তু একদম অমৃতর মতন হয়, জানেন? কারণ সেটার মধ্যে আম পড়ে, যে আম দিলে কিন্তু সাবু মাখা খেতে ভারী ভালো লাগে। চিনির পরিমাণটি কম দেওয়াই ভালো, কারণ আম হচ্ছে যথেষ্ট পরিমাণে মিষ্টি। তার মধ্যে লাড্ডু গেল, ছানার সন্দেশ গেল না, এই জন্য। দাঁড়ান, বাটির মধ্যে অল্পখানি করে বেড়ে নিচ্ছি। আর উপর থেকে ওই যে বললাম না নারকেল কোড়াটি রেখেছি, দেখুন কি সুন্দর করে সাজিয়ে দিলাম, কত সুন্দর লাগছে দেখতে। এবার হচ্ছে প্লেটের মধ্যে সবার জন্য প্রসাদটাও বেড়ে নিচ্ছি। ওই যে সকালবেলা যে ভোগের প্রসাদ দিয়েছিলাম, এখন সবাইকে প্রসাদে দিয়ে দিব। বাটির মধ্যে প্রথমে হচ্ছে সাবু মাখাটি নিয়েছি, এবার হচ্ছে 1 বাটি করে পায়েস, আর হচ্ছে ডালপুরি দেব। আজকে তো আটার ডালপুরি করেছি। দেখুন কি সুন্দর, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরও এতটা সফট হয়েছে, খুব সুন্দর হয় আটার। আর এই উপোসের সময় তো ময়দার কোনো জিনিস না খাওয়াই আমার মনে হয় ভালো হয়। তো চলুন, প্লেটে এবার বেড়ে নিচ্ছি পায়েসগুলো। প্রথমে সবাইকে প্রসাদটা দিব, তারপরেই হচ্ছে আমরা খেতে বসবো। আজকে কিন্তু সকাল থেকেই উপোস ছিলাম, জানেন, কিন্তু কোনো রকম মানে ফিল হলো না যে আমি উপোসে আছি, কিচ্ছু খাইনি। কারণ হচ্ছে সারাদিন যে বৃষ্টি হলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর গরম যেহেতু ছিল না, যার জন্য একদমই মনে হলো না যে আমি উপোসে আছি। এখনও আমার কোনো রকমই খিদে লেগে নেই, কিন্তু ও বলছে যে সন্ধে হয়ে গেছে যখন, সাবু মাখাগুলো একটু খাও। তো সবাইকে যেহেতু প্রসাদ দিব, তারপরেই হচ্ছে আমি খেতে বসবো। তাহলে চলুন, আজকের ব্লগটাও তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেল madhav.priyanka vlog একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।